আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ৫ টি টিপস বলবো, যেই ৫ টি টিপস আপনারা ফলো করে আপনাদের বাংলা টাইপের গতিটাকে একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারবেন। এই টিপসগুলো একদম শুরু থেকে যারা শুরু করছেন, অর্থাৎ একদম বেসিক যারা শুরু করছেন অথবা যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও বাংলাতে কোনোভাবেই টাইপের গতি বৃদ্ধি করতে পারছেন না, উভয় প্রকার মানুষের জন্যই। ১ম এই দেখতে পাচ্ছেন আমার কাছে একটা কিবোর্ড আছে। যেকোনো কিবোর্ড আপনি নিতে পারেন। তবে চেষ্টা করবেন এরকম বড় কিবোর্ড নেওয়ার জন্য। ১ম কাজ হচ্ছে কিবোর্ডের এই যে ৩ টা সারি আছে, একটা হচ্ছে মাঝখানেরটা হোম সারি, নিচেরটা লোয়ার, উপরেরটা টপ। এই ৩ টা সারিকে খুব সুন্দরভাবে ড্রিলিং করা আপনাকে শিখতে হবে। কিরকম? আপনারা তো জানেন যে এই যে ১০ আঙ্গুল কিভাবে ফিঙ্গারিং করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার আইডিতে একটা ভিডিও আছে। ওই ভিডিওটা আপনারা দেখে নিবেন। বাংলাতে আপনারা যেভাবে ড্রিলিং করবেন, যেমন এই যে চ বর্গে যে হগড়, চ বর্গে যে হগড়, চ বর্গে যে হগড়, ট প ড অন্তুজ উঙ্গ। তারপরে নিচের সারিতে আছে বক তদা কোলন, বক তদা কোলন, বক তদা কোলন, দন্তান্ন, দন্তান্ন, দন্তান্ন স, ম। এভাবে আপনারা ড্রিলিং করবেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে হয়তো আপনার জন্য কয়েকদিন লাগবে এই ড্রিলিংটা শিখতে। এটা হচ্ছে একদম ১ম এবং মাস্ট যেই কাজটা করতে হবে সেই টিপস। নাম্বার ২, আপনি যেই কাজটা করবেন কিবোর্ডে ১ম দিকে কখনো এই যে এরকম একবার কিবোর্ডের দিকে তাকাবেন, আবার একবার স্ক্রিনের দিকে তাকাবেন। এই অভ্যাসটা কখনোই করবেন না। ১ম দিকে চেষ্টা করবেন এই অভ্যাসটা ত্যাগ করার জন্য। যদিও এটা ১ম দিকে বেশ কষ্ট হয় আমাদের, কিন্তু এই একটা অভ্যাস আপনার টাইপের গতিটাকে অনেক বেশি কমিয়ে দেয় এবং এই অভ্যাসটা না পরবর্তীতে ত্যাগ করা খুবই কঠিন হয়। তো সেজন্য ১ম এ আপনার টাইপ কম থাকুক, কোনো অসুবিধা নেই। আপনি টাইপ কম করেন। প্রতি মিনিটে আপনি ৩ টা শব্দ করেন। কোনো সমস্যা নাই। কিন্তু যেই কাজটা করবেন ১ম এ ড্রিলিংটা ভালো করে করবেন। তারপরে এই যে একবার এদিকে তাকানো, একবার স্ক্রিনে তাকানো, এই অভ্যাসটা বাদ দিবেন। আপনার কাজ হচ্ছে আপনি সবসময় একদম স্ক্রিনে আপনার কনট্যাক্ট থাকবে চোখের সাথে। আপনি চোখ দিয়ে স্ক্রিনের দিকে দেখবেন আর আপনার হাত চলবে কিবোর্ডে। ১ম দিকে একটু কষ্ট হবে, একটু স্লো লিখতে পারবেন। ১ম দিকে একটু আঙুলে ব্যথা হবে। এগুলো কোনো ব্যাপার না। আপনার বেশি শব্দ লেখার দরকার নাই। চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। ৩ নাম্বার টিপস, আপনারা যখন একটা প্যারাগ্রাফ লিখবেন, চেষ্টা করবেন এই প্যারাগ্রাফ থেকে ৫ টা বা ১০ টা শব্দকে আ টার্গেট করে নিয়ে সেখানে যাতে ব্যাক স্পেস না চাপতে হয়, সেই টার্গেটটা নেওয়ার। যেমন ধরেন আমি একটা টার্গেট নিচ্ছি যে, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।" এখানে ৬ টা শব্দ আছে। এখন এই ৬ টা শব্দকে আমি টার্গেট নিব যে আমি ৬ টা শব্দতে কোনোভাবেই ব্যাক স্পেস চাপবো না। যদি কখনো ৫ নম্বর শব্দ অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যদি কখনো এই তোমায়তে গিয়ে অন্তুজ জায়গায় আ অন্তুস্ত হয়ে যায়, মানে অন্তুস্তর জায়গায় অন্তুজ হয়ে যায়, তাহলে আমি আবার ১ম থেকে আমার সোনার বাংলা লেখা শুরু করব। এই প্র্যাকটিসটা খুবই ফলপ্রসূ একটা প্র্যাকটিস। বিশেষ করে আপনার ব্যাক স্পেসের যেই সমস্যাটা এবং টাইপিং এর গতি বৃদ্ধির যেই কি বলা যায় প্রতিবন্ধকতা, এই ব্যাক স্পেস, এইটার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা পদ্ধতি হচ্ছে এটা। ওকে? এরপরে ৪ নাম্বার যে পদ্ধতি আছে সেটা হচ্ছে বেশি যুক্তবর্ণ প্র্যাকটিস করা। আমাদের বাংলাতে টাইপের গতি না ওঠার ২ টো কারণের একটা হচ্ছে যুক্তবর্ণ ধীর গতিতে লেখা, আরেকটা হচ্ছে ব্যাক স্পেস চাপা। তো ব্যাক স্পেসের ব্যাপারটা তো আপনাদেরকে বললাম যে কিভাবে আপনারা এই সমস্যাটা কাটানোর জন্য চর্চা করবেন। এখন যুক্তবর্ণের জন্য যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে আপনারা যেকোনো বই থেকে ওই যে সন্ধি বিচ্ছেদের চ্যাপ্টার আছে দেখবেন, সন্ধি বিচ্ছেদের চ্যাপ্টারটা টাইপ করা শিখবেন। ওইখানে প্রচুর পরিমাণে যুক্তবর্ণ আছে। দ্বি-স্তর বিশিষ্ট, ত্রি-স্তর বিশিষ্ট এরকম যুক্তবর্ণ ওখানে আছে। আপনারা ওই যুক্তবর্ণগুলো আস্তে শেখার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার টাইপের প্রতি যে ভয়, বাংলা লিখতে যে ভয় সেটা আস্তে কেটে যাবে। এবং এটা আপনারা চাইলে 9-10 এর বই দেখতে পারেন। আপনাদের কাছে যদি কোন চাকরির বই থাকে সেই বই থেকে দেখতে পারেন। সেটাও যদি আপনাদের জন্য কষ্ট হয় আপনারা আ YouTube এ সার্চ করবেন। আর তাছাড়া এই বিষয়ে আমার একটা ভিডিও কিন্তু দেওয়া আছে আগেই। আপনারা চাইলে সেখান থেকেও পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। ৫ নাম্বার যে টিপস সেটা হচ্ছে আমাদেরকে নতুন অনুচ্ছেদ চর্চা করতে হবে। ১ম এই আমরা স্ক্রিনের দিকে যাব না। আমরা ১ম দিকে চেষ্টা করব বিভিন্ন ধরনের জাতীয় পত্রিকার মতামত বা সম্পাদকীয় যেই কলাম থাকে সেই কলামের বিভিন্ন নতুন অনুচ্ছেদ একটু প্রিন্ট করে নিয়ে সেগুলো টাইপ করার জন্য। তারপরে যখন আমাদের একটু ফ্লুয়েন্সি চলে আসবে, আমরা অনলাইনে ওই যে অন স্ক্রিন বেসিস যে টাইপ গুলো আছে আমরা সেখানে কাস্টম টেক্সট দিয়ে টাইপ করব। সেটা কিভাবে করব সেটার একটা ভিডিও কিন্তু আমার এই আইডিতে রিলস সেকশনে দেওয়া আছে, সেটা লিখে নেবেন। তাহলে আপনাদেরকে মোটামুটি ৫ টা টিপস দিলাম। নাম্বার 1 হচ্ছে কিবোর্ডের ড্রিলিংটা ভালোভাবে করতে হবে। নাম্বার 2 হচ্ছে না দেখে লেখা অভ্যাস করতে হবে। নাম্বার 3 নো ব্যাক স্পেস চর্চা করতে হবে। আর নাম্বার 4 হচ্ছে যুক্তবর্ণ বেশি লিখতে হবে। নাম্বার 5
নতুন নতুন অনুচ্ছেদ লেখা চর্চা করতে হবে। আশা করি এই ৫টা টিপস আপনারা যদি মেনে চলতে পারেন আগামী ১-২ মাস আপনাদের দেখবেন যে বাংলা টাইপ একটা মানে কি বলা যায় ভালো একটা অবস্থানে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।